উত্তরবঙ্গের মোট 9টি হাই সেন্সিটিভ এলিফ্যান্ট করিডোরের মধ্যে একটি হচ্ছে মোড়াঘাট এলিফ্যান্ট করিডোর। ঠিক সেই এলিফ্যান্ট করিডোরের মধ্যেই কিন্তু ঘিরে ফেলা হয়েছে চতুর্দিক। এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে পরিবেশ প্রেমীদের মধ্যে। আমার পেছনেই রয়েছে রেল লাইন, আর ঠিক সেই রেল লাইনেই কিন্তু এর আগে আমরা একাধিকবার খবর সম্প্রচার করেছি রেলের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যু। দেখার এখন একটাই, এই খবর সম্প্রচার হওয়ার পর কি উদ্যোগ নেয় বন দপ্তর এবং প্রশাসন। ডুয়ার্সের মোড়াঘাট থেকে ক্যামেরায় জনার্দন রায়ের সঙ্গে আবির ভট্টাচার্য, বিগ নিউজ বাংলা। ডাইনা জঙ্গল থেকে রেতি জঙ্গলে যাওয়ার হাই সেন্সিটিভ করিডোর দখলের চেষ্টার ছবি দেখা গেল মোড়াঘাট মোড়ের হিন্দি কলেজের পাশে। উত্তরবঙ্গের একাধিক হাই সেন্সিটিভ করিডোরের মধ্যে অন্যতম মোড়াঘাটের এই করিডোর। সকাল এবং সন্ধ্যার পর রেতি জঙ্গল থেকে ডাইনা জঙ্গলে যাতায়াত করে হাতিদের দল। আর হাতিদের যাতায়াতে সেই পথ ঘিরে দেওয়ার দৃশ্য দেখে ক্ষোভে ফুঁসছে এলাকার প্রকৃতি প্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। যদিও বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া না গেলেও বন দপ্তরের মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। স্যার নমস্কার। বলছিলাম স্যার, ওই মোড়াঘাটের যে মোড়টা রয়েছে যেখানে ওই হিন্দি কলেজটা, তার পাশে তো এলিফ্যান্ট করিডোর। এবার এলিফ্যান্ট করিডোরের পাশে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে ঘিরে দিয়েছে জায়গাটা। হ্যাঁ, মানে বেশ খানিকটা জায়গা ঘিরে দেওয়া, এবং তার খানিকটা পাশেই আবার একটা বোর্ড লাগানো রয়েছে, সাইট ফর স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। আমাদের জানা নেই, অ্যাকচুয়ালি আমি দেখিনি, দেখতে হবে। हाथी जाता है सुबह सुबह शाम शाम जाता है, हर रोज। हाँ। एलिफेंट कॉरिडोर, हाँ। तो इस जगह का नाम क्या है? इस जगह का आपको बोलते हैं मोड़ाघाट। और यहाँ पे ये जो घिराई कर दिया है ना, ये किस लिए किया है? वो तो शायद का मेरे ख्याल से पता नहीं, मैं तो यहाँ का नहीं बिनावड़ी का। तो फिर अगर यहाँ पे यहाँ से अभी तक भी एलिफेंट जाता है? हाँ जाता है, हाँ हाँ, हुआ था, पहले भी हुआ था, हो भी रहा है, क्या करेगा। ঠিক, आपका नाम? ঋত্বিক সেতী, ঘর বিনাউড়ি। এলাকার পরিবেশ প্রেমী হিসেবে কি বলবেন? আসলে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে তো মূলত অনেকগুলো ফরেস্ট রয়েছে, যা মানে বনাঞ্চল রয়েছে, তার মধ্যে খুঁটিমারি, মড়াঘাট, ডায়না, এবং এগুলো গেল আমাদের এই রেল লাইনের এই পারে আর কি, মানে পশ্চিম পারে। পূর্ব পারে রয়েছে আমাদের যে রেলটা গেছে নেপ্রেভের, তার পূর্ব পারে রয়েছে আমাদের রেতি ফরেস্ট। তো মূলত হাতিরা কি করে ডায়না নদী থেকে জল খেয়ে মড়াঘাট ফরেস্টের ভেতর দিয়ে এসে তারপরে মড়াঘাট যে এখন যেটা হিন্দি কলেজ হয়েছে, ওখানে সরকারি হিন্দি কলেজ, তার সেখান থেকে তারা রেল লাইন পার করে আবার তারা চলে যাচ্ছে রেতি ফরেস্টে, আবার তারা ওই পথে ঘুরে আসে, বা কেউ আর একটু আগিয়ে গিয়ে ঘুরে আসে। তো সেই দিক থেকে আর কি এটা খুবই হাতিদের চলাচলের জন্য একটা খুব তাদের স্বভাবসিদ্ধ বিষয় আর কি, তারা এই পথে চলাচল করে আর কি। আর এই নিয়ে এর আগেও যখন আমাদের হিন্দি কলেজ স্থাপনের কথাটা উঠেছিল, তখনও এই বিষয়টা উঠেছিল যে হাতির করিডোর নিয়ে। তবে যেহেতু সেটা একটা বড় একটা সম্ভাবনাময় এবং প্রয়োজনীয় বিষয় ছিল কলেজ তৈরি হওয়া এই এলাকাতে, সেই জন্য সেই সময় আমরা কিছুটা হলেও সম্মতি প্রকাশ করেছিলাম যে কলেজটা হোক। আর তো এখন যে বিষয়টা, এখন যদি আবার ওই এলাকাতে এখনও কিন্তু নিয়মিত ওখান থেকে আমাদের হাতি চলাচল করে। 2010 সালে 22শে সেপ্টেম্বর সেদিন একটা রেলগাড়ির ধাক্কায় 7টা হাতি সেখানে মারা যায়, মানে আহত হয়, পরবর্তীকালে মারা যায়। সে সময় আমরাও গিয়েছিলাম এবং বিভিন্নভাবে যাতে হাতিদের রেস্কিউ করা যায় সেটা নিয়েও বিভিন্ন বন দপ্তরের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছিলাম। আমাদের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ছিলেন জয়রাম রমেশ, তিনিও এসেছিলেন পরবর্তীকালে সেই ঘটনাস্থল পরিদর্শন করতে। তো সেখানেও কথা হয়েছিল যে কীভাবে একটু হাতিদের বিষয়টাকে আরও সঠিকভাবে, আরও ভালোভাবে, তাদের বাধামুক্তভাবে তাদের যে চলাচল বিষয়টা গুরুত্ব দিয়ে বন দপ্তর এবং তার সাথে সাথে তারা রেল দপ্তরের সাথে কথা বলে বিষয়টা দেখবে। পরবর্তীকালে রেল দপ্তরের যারা কর্মকর্তা এবং বন দপ্তরের কিছু কর্মকর্তা তারা বসেছিলেন, সেই সময়ও আমরা বিভিন্নভাবে তাদের সাথে ছিলাম আর কি। তো আমাদের যেটা মনে হয়, আমিও শুনছি, এটা আমি ঠিক কনফার্ম নয়, আমিও শুনছি যে সেখানে একটা ভবন নির্মাণের কথা চলছে। তো আমি আশা রাখবো এবং আমি
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে হাতির করিডোরের এই বিষয়টা আমাদের প্রশাসনিক স্তরেও এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে তারপরে সেখানে কোনো নতুন করে নির্মাণ কাজ তৈরি হবে। আমরা চাই না